বাংলার মাটিতে এই সরকার প্রথম বুল্লুজার নিয়ে এসেছে, আর ওই বুল্লুজারকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো, আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মাননীয় অগ্নিমিত্রাপল মহাশয়কে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের তকমা নিয়ে ঘুরছেন। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলের নেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়, আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়াতে যে বুল্লিজার নিয়ে হাজির হয়ে গেছে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেব আর আমার মনে হলো এই প্রকল্প বাতিল করে দেব। একটু মাথায় রাখবেন, দেশ চলে কারো কথাতে নয়, সংবিধানে। নাগরিকত্বের কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। দেখছিলাম হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি, যা ইচ্ছা তাই করে হকের দিকে উচ্ছেদ করছে। ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাববে, পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? রাজি আছেন তো নাকি?